লেকচার 6 শুরু করছি। লেকচার 6 এর দেখো টপিকটা হচ্ছে ইল্ডিং এন্ড স্ট্রেংথেনিং মেকানিজম। মানে কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইল্ডিং কখন হবে বা কি কি কন্ডিশন আছে সেগুলো একটু জানবা। আর যে কোনো ম্যাটেরিয়ালকে তুমি যদি স্ট্রং করতে চাও তাহলে তুমি কি কি ওয়ে আছে সেগুলো একটু জানতে পারবে আর কি। এখন তুমি আবার একটু বলি, মেকানিক্যাল লোড দিলা, প্রথমে ইলাস্টিক ডিফর্মেশন, ইল্ড পয়েন্ট ক্রস করলে কি হচ্ছে, প্লাস্টিক ডিফর্মেশন শুরু হচ্ছে। তো প্লাস্টিক ডিফর্মেশন হওয়া মানে কি, তার কি ডাইমেনশন চেঞ্জ হওয়া, পার্মানেন্টলি চেঞ্জ হওয়া। ডাইমেনশন চেঞ্জ হতে গেলে যে বন্ড গুলো থাকে সেই বন্ড গুলো কি হতে হবে, যখন পার্মানেন্টলি তার ডাইমেনশন চেঞ্জ হওয়া শুরু হবে, তার মানে কি তার মধ্যে যে বন্ড গুলো থাকে অরিজিনালি সেই বন্ড গুলো অবশ্যই কি ভাঙতে হবে, নাহলে তো ডাইমেনশন চেঞ্জ হবে না। তাহলে এখন যে স্ট্রেস অ্যাপ্লাই করলে যে কোনো ম্যাটেরিয়ালের বন্ড গুলো ভাঙা শুরু হয় সেগুলোকে বলা হচ্ছে আইডিয়াল স্ট্রেংথ। কোন স্ট্রেংথ, যে স্ট্রেংথে কি হয়, যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে যে বন্ড থাকে সেই বন্ড গুলো যে স্ট্রেসে গিয়ে ভাঙা শুরু হবে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে, বা সেই স্ট্রেসটাকে বলা হচ্ছে আইডিয়াল স্ট্রেস বা আইডিয়াল স্ট্রেংথ। আইডিয়াল স্ট্রেংথটা জেনারেলি কি হয়, ইয়াংস মডুলাসের 15/1 হয়। ঠিক আছে, তাহলে আইডিয়াল এই গ্রাফটা একটু দেখো যে আইডিয়াল স্ট্রেংথ দেখাচ্ছে, সিরামিক আইডিয়াল স্ট্রেংথ দেখো বলতে গেলে কি থিওরিটিক্যালি যেটা সেটা খুবই কাছাকাছি, পলিমারের ক্ষেত্রে মোটামুটি কাছাকাছি, কিন্তু মেটালের ক্ষেত্রে আইডিয়াল স্ট্রেংথটা অ্যাকচুয়াল তোমার থিওরিটিক্যাল যে আইডিয়াল স্ট্রেংথ তার থেকে দেখা যায় কি অ্যাকচুয়াল আইডিয়াল স্ট্রেংথ অনেক কম। কেউ কি বলতে পারবা যে কেন? সিনেমাকের ক্ষেত্রে এটা খুবই কাছাকাছি বলতে গেলে একই, মানে তোমার থিওরিটিক্যালি যা হওয়ার কথা প্র্যাকটিক্যালি দেখা যায় সেরকমই পাওয়া যায়। পলিমারের ক্ষেত্রেও কাছাকাছি পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র মেটালের ক্ষেত্রে দেখা যায় কি এই ভ্যালুটা আইডিয়াল যা হওয়ার কথা তার থেকে অ্যাকচুয়ালি অনেক কম পাওয়া যায়। এইটা কারণ কি, কেউ বলতো কোনো আইডিয়া আছে কারণ কেন? দেখো মেটালের ক্ষেত্রে বেশিরভাগ মেটাল আসলে কি দিয়ে তৈরি হয়, ক্রিস্টাল দিয়ে তৈরি হয়। এখন ক্রিস্টালে হওয়ার একটা সমস্যা হচ্ছে যে ক্রিস্টালের মধ্যে অনেক সময় উইক পয়েন্ট থেকে যায়, কিছু ফ্ল বা ডিফেক্ট থেকে যায়। এই ডিফেক্টের জন্য দেখা যায় কি যে তার যে একটা যেটা বললাম যে অনেক ডিফেক্ট থাকার কারণে ক্রিস্টালের মধ্যে ডিফেক্ট থাকার সম্ভাবনা খুবই বেশি হয়। ডিফেক্ট থাকার জন্য দেখা যায় কি মেটালের যে আইডিয়াল স্ট্রেংথ, মেটাল বা মেটালের আমরা যে আইডিয়াল স্ট্রেংথ, সরি, সেটা দেখা যায় কি তোমার অ্যাকচুয়াল স্ট্রেংথ থেকে বা থিওরিটিক্যাল স্ট্রেংথ থেকে অ্যাকচুয়াল স্ট্রেংথ অনেক কম হয়। তাহলে যে কোনো ম্যাটেরিয়ালে যদি ডিফেক্ট থাকে তাহলে কি হতে পারবে, তার যত বেশি ডিফেক্ট থাকবে তার কি স্ট্রেংথ তত কমে যাবে। এখন নিচে একটা কথা বলা হচ্ছে, দেখো যে একটা নতুন টার্ম আসছে ডিসলোকেশন। হ্যাঁ, ডিসলোকেশন কি জিনিস দেখো একটু ছবিতে একটু দেখাই। এরকম মনে করো তুমি দেখো যে তোমার লালগুলো হচ্ছে অরিজিনাল অ্যাটম, কিন্তু এখানে এইটা ক্ষেত্রে কি হয়েছে, লাল অ্যাটম ছাড়া কি হয়েছে, মাঝখানে দেখা যাচ্ছে কি 3টা নীল অ্যাটম চলে আসছে। যদি এরকম কোনো ম্যাটেরিয়ালের মধ্যে এরকম এক্সট্রা কয়েকটা অ্যাটম বা একটা একটা অ্যাটমের লাইন থাকে, এগুলো হচ্ছে ডিসলোকেশন। এরা কিন্তু এক ধরনের ডিফেক্ট। হ্যাঁ, যদি এরকম ডিফেক্ট যেগুলো যদি কোনো ম্যাটেরিয়াল থাকে এগুলো বলে ডিসলোকেশন। এখন যে আমি বললাম না যে কোনো ম্যাটেরিয়াল যদি ডিফেক্ট থাকে তাহলে কি হয়, তার স্ট্রেংথ কমে যায়। তো মেটালের মধ্যে একটা যেহেতু তারা ক্রিস্টাল দিয়ে তৈরি মেইনলি, তাদের মধ্যে ডিফেক্ট সম্ভাবনা বেশি থাকে। আর অন্যান্য ম্যাটেরিয়ালে কিন্তু থাকে কিন্তু কম। কিন্তু যে ডিসলোকেশন এটা দেখা যায় কি মোটামুটি বলতে গেলে বিভিন্ন সব ধরনের ম্যাটেরিয়ালে কিছু না কিছু ডিসলোকেশন থাকেই আর কি। এখন এই ডিসলোকেশন যেগুলো থাকে সেগুলো কিন্তু মুভ করে বা করতে পারে। এখন যখন ডিসলোকেশন মুভমেন্ট হয় তখনই কিন্তু প্লাস্টিক ডিফর্মেশন হয়। যে প্লাস্টিক যে ডিফর্মেশন হচ্ছে সেগুলো কিন্তু আসলে কি ডিসলোকেশনের মুভমেন্টের মাধ্যমেই হয়। এখন কোনোভাবে যদি ডিসলোকেশন মুভমেন্টকে মানে ব্লক করে দেওয়া যায় তাহলে কি হবে, বলো কেউ? ডিসলোকেশন মুভ করলেই, মুভমেন্ট যখনই হয় শুধুমাত্র তখনই কিন্তু প্লাস্টিক ডিফর্মেশন হয়। তুমি যদি ডিসলোকেশন মুভমেন্ট বাধা দাও তার মানে প্লাস্টিক ডিফর্মেশন হবে না, তাহলে কি হয়, ম্যাটেরিয়ালটা কি স্ট্রং হবে না উইক হয়ে যাবে? সরি, স্ট্রং হবে। হ্যাঁ, আর তখন ডাক্টিলিটি কমবে না বাড়বে? ডাক্টিলিটি কমে যাবে, কারণ তুমি কমে যাবে। কমে যাবে। তাহলে তাহলে কোনোভাবে তুমি যদি ম্যাটেরিয়াল স্ট্রং করতে চাও, তুমি টার্গেট কি থাকবে, তুমি ডিসলোকেশন মুভমেন্টকে বাধা দিবা। আর তুমি যদি চাও ডাক্টিলিটি বাড়াতে, তাহলে তুমি কি করতে পারো, তুমি এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে ডিসলোকেশন সহজেই মুভ করতে পারে। তাহলে এমন ম্যাটেরিয়াল যদি হয় যেখানে ডিসলোকেশন মুভমেন্ট সহজ, তাহলে তার কি হবে, ডাক্টিলিটি বাড়বে। যার মধ্যে ডিসলোকেশন মুভমেন্ট কঠিন তার ডাক্টিলিটি কমে যাবে।
এখন ডিসলোকেশন যে মুভমেন্ট হয় এটা এটা দুই ভাবে হয়, একটা এক ধরনের ডিসলোকেশন মুভমেন্ট কে বলে হচ্ছে এজ, আরেক ধরনের কে বলে হচ্ছে স্ক্রু। এখন ছবিতে একটু দেখো যে এটা তো অরিজিনাল ছিল একটা ব্লক ছিল, এখন এটা শিয়ার ফোর্স কাজ করছে, এটা কি ফোর্স দেখো তো, এটা এরকম এই ডিরেকশন দুই ডিরেকশনে কাজ করলে এটা কি ফোর্স, এটা কি ফোর্স বলে? এই যে একই ফোর্স যদি দুই সারফেসে কাজ করে অপোজিট ডিরেকশন, এটাকে কি বলে? শিয়ার ফোর্স। ডিসলোকেশন যে মুভমেন্ট হয় সেগুলো মেইনলি শিয়ার ফোর্সের জন্যই হয় আর কি। এখন এই ব্লকটা অরিজিনালি কি ছিল? এখানে ছিল, কিন্তু এখন এই ডিসলোকেশন মুভমেন্টের মাধ্যমে এটা কি হয়েছে? ডিফর্মেশন হয়েছে। এখন ডিসলোকেশনটা কোন কোন ডিরেকশনে মুভ করছে ছবি দেখে বলো দেখি। এই যে ডিরেকশনে লোড, সেই ডিরেকশনে মুভ করছে, এদিকে মুভ করছে না, এখানে ছিল এখানে চলে গেছে। যদি লোডের ডিরেকশনে মুভমেন্ট হয় ডিসলোকেশন, এটাকে বলে হচ্ছে এস ডিসলোকেশন। নিজের ছবিটা একটু দেখো যে তোমার যদিও তুমি এদিকে এই ডিরেকশনে লোড দিচ্ছ, এখানে এই ক্ষেত্রে কি হচ্ছে? ডিসলোকেশন মুভমেন্ট হচ্ছে কোন দিকে? ফোর্সের থেকে পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে। তবে যদি এরকম মুভমেন্ট হয় যেখানে ডিসলোকেশন মুভ করছে হচ্ছে তোমার লোডের থেকে পারপেন্ডিকুলার, এটাকে বলবে হচ্ছে স্লো ডিসলোকেশন। দুই ক্ষেত্রে কিন্তু কি হয়েছে? ডিসলোকেশন মুভমেন্ট হয়েছে, কিন্তু দুইটা ডিরেকশন মানে ডিসলোকেশন মুভমেন্টের ডিরেকশন হচ্ছে ডিফারেন্ট। যদি লোডের লোডের দিকে মুভমেন্ট হয় তাহলে হচ্ছে এজ, লোডের পারপেন্ডিকুলার হয় তাহলে এটা হচ্ছে স্ক্রু। এটা তো আমি দেখাইলাম, দেখো এখানে প্রথমে কি ছিল? লাইনটা নীল নীল যে এক্সট্রা অ্যাটম ছিল ডিসলোকেশন, সেটা ছিল একদম বাম দিকে। যত লোড বাড়ানো হচ্ছে কি হচ্ছে? আস্তে আস্তে ডান দিকে সরে যাচ্ছে, ডান দিকে সরে যাচ্ছে। একসময় কি হয়েছে? এই এখান থেকে সে বের হয়ে চলে গেছে। বের হওয়ার ফলে সে কি করে গেছে? আসলে অরিজিনালি কিছু একটা ব্লক ছিল, এখন এখানে কি হয়েছে? তো এখানে এখানে কোনো অ্যাটম নাই, এই জায়গাটা খালি হয়ে গেছে। আবার কি হয়েছে? এখানে একটা একটা লেয়ার অ্যাটম বাইরে বের হয়ে গেছে। তার মানে কি হয়েছে? পার্মানেন্টলি কি ডিফর্মেশন হয়ে গেছে এটার মধ্যে। তাহলে তুমি যদি কি করতে পারো, স্লিপ মুভমেন্ট বাড়াতে পারো, তাহলে কি ডাক্টাইলিটি বাড়বে। যদি তুমি স্লিপ মুভমেন্ট বন্ধ করতে পারো তাহলে কি হবে? স্ট্রেংথ বাড়বে। আচ্ছা, এখন যে 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 তোমার যে ডিসলোকেশন মুভমেন্ট করবে এটা কিন্তু সব প্লেন বরাবর করে না। তা যে প্লেন গুলা দিয়ে তোমার ডিসলোকেশন মুভমেন্ট করে সেগুলোকে বলে স্লিপ প্লেন। আর যে ডিরেকশনে মুভমেন্ট করে ডিসলোকেশন সেটাকে বলা হচ্ছে স্লিপ ডিরেকশন। এখন এই যে সব যে স্লিপ ডিরেকশন, স্লিপ প্লেন, স্লিপ, এগুলো সবগুলো মিলেই তৈরি হয় হচ্ছে স্লিপ সিস্টেম। ডান দিকের টেবিলটা একটু দেখো যে এখানে তিন ধরনের যে তোমাদেরকে আমি পড়াইছি, এফসিসি, বিসিসি, এইচসিপি। দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম স্লিপ সিস্টেম থাকে না। যেমন এইচসিপি এর ক্ষেত্রে স্লিপ সিস্টেমের সংখ্যা কি অনেক কম। বিসিসি ক্ষেত্রে এটা সংখ্যা ম্যাক্সিমাম কত হতে পারে? 24। এফসিসির জন্য এটা ম্যাক্সিমাম হচ্ছে 12। তাহলে কেউ বলো দেখি যে তাহলে এই তিন ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে কোনটা বেশি ডাক্টাইল হবে, কোনটা বেশি স্ট্রং হবে? বলো, যেটা আমাদের স্লিপ বেশি সেটা, না যেটা আমাদের স্লিপ স্লিপ সিস্টেম কম সেটা? তো স্লিপ যেটাতে বেশি সেটা বেশি ডাক্তাইল। হ্যাঁ, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু বিসিসি 24 পর্যন্ত থাকতে পারে, তাহলে বিসিসি সবচেয়ে বেশি ডাক্টাইল হবে, এসসিবি সবচেয়ে কম ডাক্টাইল হবে। আরো কিছু ফ্যাক্টর আছে, সিস্টেম বলে ফেললাম। বন্ডের ডিরেকশন, বন্ড যদি ডিরেকশনাল বন্ড হয় তাহলে কিন্তু স্লিপ কম হবে, যদি নন ডিরেকশনাল বন্ড হয় তাহলে স্লিপ বেশি হবে। মেটালিক বন্ডটা কেমন মনে আছে? মেটালিক বন্ড, এখানে কি থাকে? অনেকগুলো ক্লাউড থাকে, ইলেকট্রনের ক্লাউড থাকে, এবং যে কোনো অ্যাটম কি করতে পারে? যে কোনো একটা ক্লাউড ইলেকট্রনের সাথে বন্ড করতে পারে। তার মানে যদি মেটালিক বন্ড হয় সেখানে কিন্তু ডিরেকশনাল বন্ড না, সেখানে কিন্তু ডিরেকশন কি হতে পারে? বিভিন্ন দিকে দিকে হতে পারে। যদি এরকম নন ডিরেকশনালি বন্ড হয় তাহলে সেখানে কি হয়? স্লিপ বেশি হয়। যদি ডিরেকশনাল বন্ড হয় সেখানে দেখা যায় কি স্লিপ কম হয়। আর কোভ্যালেন্ট বন্ডটা কি করে? কার সাথে কার হয়? যে কোনো একটা অ্যাটমের সাথে অবশ্যই কি তার পাশে অ্যাটমের সাথে হয়। তার মানে কি কোভ্যালেন্ট বন্ডটা কি একদম ডিরেকশনাল বন্ড? তাহলে কোভ্যালেন্ট বন্ড যদি থাকে তাহলে সেখানে কি হবে? স্লিপ কম হবে। যদি মেটালিক বন্ড হয় সেখানে দেখা যাবে কি স্লিপ বেশি হবে। আরেকটা ফ্যাক্টর বলতেছে তোমার স্লিপ মুভমেন্ট যদি ডিসটেন্সটা শর্ট হয়, শর্ট হওয়া মানে কি অল্প একটু মুভমেন্ট করলেই ডিফর্মেশন হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে? স্লিপ বেশি হবে। কারণ কি তার স্লিপকে খুব বেশি মানে কি ডিসলোকেশন খুব বেশি দূরত্ব মুভ করতে হবে না, সেক্ষেত্রে কি হবে? স্লিপের সংখ্যা বা স্লিপের পরিমাণ বাড়বে।
আরো কিছু আছে, যেমন তুমি টেম্পারেচার বাড়াইলে কি হবে, স্লিপ বেশি হবে। তাহলে তুমি যে কোনো ম্যাটেরিয়ালকে যদি ডাক্টাইল করতে চাও কি করবা, একটা ওয়ে কি আছে, তুমি টেম্পারেচার বাড়াই দিবা। তো স্ট্রেন রেট মানে বোঝায় তুমি যেই 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 লোডে তুমি লোড মানে যে রেটে লোড অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে স্ট্রেন রেট। যদি লোডিং রেটটা বেশি হয় তাহলে স্ট্রেন রেট বেশি, লোডিং রেট কম হয় তাহলে স্ট্রেন রেট হচ্ছে কম। এখন স্ট্রেন রেট যখন বেশি কম হয়, লোডিং রেট যখন কম হবে তখন দেখা যাবে কি স্লিপ বেশি হবে। তাহলে তুমি যদি লোড কমাই দাও, লোডের রেটটা কমাই দাও, তাহলে কি হবে, তোমার ম্যাটেরিয়ালের ডাক্টিলিটি বাড়বে। আচ্ছা, এটা হচ্ছে টাইপ অফ স্ট্রেস, তুমি কি ধরনের স্ট্রেস অ্যাপ্লাই করছো আর কি। তুমি যদি ইনার্শিয়াল টেনশন দাও, ইনার্শিয়াল মানে হচ্ছে একই ডিরেকশনে, যদি একই ডিরেকশনে টেনসাইল লোড দাও, দেখা যাবে কি সে মোটামুটি স্লিপকে পারমিট করবে, স্লিপ হবে। তুমি যদি ট্রায়াক্সিয়াল টেনশন দাও, মানে টেনশন লোডে দিচ্ছ কিন্তু 3 ডিরেকশনে দিচ্ছ, তখন দেখা যাবে কি স্লিপ হবে না। আবার তুমি টেনশন না দিয়ে যদি তুমি শিয়ার বা কম্প্রেশন দিতে পারো, তখন দেখা যাবে কি স্লিপ বেশি হবে। তাহলে এই ফ্যাক্টর গুলাকে বোঝা যাচ্ছে কি জিনিস, মানে কোনটা এফেক্ট কেমন। বুঝতে পেরেছো? সিঙ্গেল ক্রিস্টাল কি, এটা কি মনে আছে, সিঙ্গেল ক্রিস্টাল কারা? যারা যারা ক্রিস্টাল দিয়ে তৈরি কিন্তু সবগুলো ক্রিস্টাল যদি একই টাইপের হয় তাহলে তারা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল। একটা সিঙ্গেল ক্রিস্টাল নিয়েছে, তার মধ্যে দেখো কি লোড দেওয়া হচ্ছে। কমলাটা হচ্ছে তোমার একটা সিঙ্গেল ক্রিস্টাল, তার ক্রস সেকশন হচ্ছে এ, আর এর পারপেন্ডিকুলার তুমি কি টেনসাইল লোড দিচ্ছ, টেনসাইল হচ্ছে এফ। এখন যে কোনো লোডের কিন্তু অন্য ডিরেকশনে কি তার একটা কম্পোনেন্ট থাকে না। একটু আগে আমি কি বললাম যে মেইনলি তোমার স্লিপ হয় কিসের মাধ্যমে, শেয়ার ফোর্সের মাধ্যমে। যে ডিরেকশনে তুমি লোড দিচ্ছ তার তার একটা ল্যামডা একটা অ্যাঙ্গেলে একটা শেয়ার ফোর্স দেখাচ্ছে, সেটা হচ্ছে তাহলে এই এই যদি এই ডিরেকশনে এফ হয় তার তাহলে যে ডিরেকশন দেখাচ্ছে সেই ডিরেকশন বরাবর তার যে কম্পোনেন্ট থাকবে ফোর্সের সেটা হচ্ছে এফ কস ফাই। আর এর সাথে যদি এটা 90 ডিগ্রি হয়, এই ফোর্সের সাথে বাকি বাকি এই অঙ্কেলটা যদি ফাই হয়, তাহলে এ পেন বরাবর যে লোডটা হবে এ আর, হচ্ছে এ বাই কস ফাই। তাহলে এই ডিরেকশন যেখানে শেয়ার ফোর্স কাজ করছে সেটার ফোর্স হচ্ছে এফ আর, সেই ডিরেকশন বরাবর এরিয়া হচ্ছে এ আর। তাহলে স্ট্রেস সমান সমান কি, ফোর্স বাই এরিয়া। টাওয়ার টাওয়ার মানে তাহলে কি হচ্ছে, শেয়ার ফোর্স সমান সমান হচ্ছে এফ আর বাই এ আর। তাহলে এইটা বাই এটা, তার মানে কি এফ বাই এ কস ফাই কস ল্যামডা, আর এফ বাই এ সমান সমান কি, এফ হচ্ছে টেনসাইল লোড, এ হচ্ছে এরিয়া। তাহলে এফ বাই এ সমান সমান কি হবে, ফোর্স বাই এরিয়া সমান সমান স্ট্রেস, টেনসাইল স্ট্রেস, এটা হচ্ছে সিগমা। তাহলে শেয়ার স্ট্রেস সমান সমান হচ্ছে কি, টেনসাইল স্ট্রেস ইনটু কস ল্যামডা কস ফাই। তাহলে তুমি লোড দিচ্ছ একটা ডিরেকশনে, তার সাথে ল্যামডা অ্যাঙ্গেলে যে ল্যামডা অ্যাঙ্গেল বরাবর যে শেয়ার ফোর্স বা শেয়ার স্ট্রেস কাজ করবে সেটা হচ্ছে টাওয়ার। তাহলে এখন বলো দেখি, তাহলে স্লিপ কখন বেশি হবে, যখন কি হবে টাওয়ার ম্যাক্সিমাম হবে। সেটাই এখানে ধরছে যে তোমার সবচেয়ে বেশি যখন যে শেয়ার স্ট্রেস সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে টাওয়ার। এখন আমার টাও সমান সমান কি দেখে আসলা, সিগমা ইনটু কি কস ল্যামডা কস ফাই। সিগমা সমান সমান কি, সিগমা সমান সমান কি টাওয়ার বাই কই, এই টাও সমান সমান সিগমা কস ফাই কস ল্যামডা। তাহলে সিগমা সমান সমান কি টাও আর বাই কস ল্যামডা কস ফাই। তাহলে তোমার যে কোনো ম্যাটেরিয়াল ইল্ড করবে কখন, এরকম একটা কন্ডিশন হলে সিগমা বাই, তাহলে সিগমা বাই সমান সমান হচ্ছে কি টাও বাই কস ল্যামডা কস ফাই। তিনটা কন্ডিশন দেখাচ্ছে দেখো, প্রথমটা বলছে ল্যামডা ইজ ইকুয়াল টু 90, সেকেন্ডটা বলছে ল্যামডা ফাই ইজ ইকুয়াল টু 90, আর একটা বলছে ল্যামডা 45 ফাই 45। এই তিন কন্ডিশনের মধ্যে সবচেয়ে বেশি টাওয়ার কখন আসতেছে, যখন ল্যামডা 45 টাও 45। তার মানে কি তোমার যখন, তার মানে কি শেয়ার ফোর্স সবচেয়ে বেশি কাজ করছে কোন অ্যাঙ্গেলে, যখন কি
অ্যাঙ্গেলটা কত হবে লোডের সাথে 45 ডিগ্রি, তার মানে সবচেয়ে ম্যাক্সিমাম যে তোমার যে ডিরেকশন টেনসাইল লোড দিবা তার থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে শিয়ার ফোর্স সবচেয়ে বেশি হবে। তাহলে কোন ডিরেকশনে তাহলে স্লিপ বেশি হবে? কি শিয়ার টেনসাইল ফোর্সের সাথে কোন কোন অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। টাওয়ার সমান সমান কি সিগমা বাই 2, তাহলে সিগমা সমান সমান কি সিগমা বাই সমান সমান হচ্ছে 2 টাউ, আর টাওয়ারটা কি শিয়ার স্ট্রেস। তাহলে এখান দেখো এটাই দেখাচ্ছে তোমার অরিজিনালি সে একটা কি ছিল, একটা জাস্ট একটা সার্কুলার রড ছিল, যখন ডিফর্মেশন হলো স্টেপ গুলো কোন অ্যাঙ্গেলে হলো দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না, এভাবে কি হচ্ছে তাহলে এখান থেকে সরে যাচ্ছে, ডিফর্মেশন হয়ে কি হচ্ছে এদিকে চলে যাচ্ছে। আর কোন অ্যাঙ্গেলে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কোন অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আরেকটা স্লাইড আছে আজকে আজকে বলবো এখানেই শেষ। তোমার সিঙ্গেল ক্রিস্টাল মানে কি বললাম, সবগুলা ক্রিস্টালই একই রকম। আর পলিক্রিস্টাল মানে হচ্ছে এটাও ক্রিস্টাল দিয়ে তৈরি, কিন্তু কি একটা ক্রিস্টালে দেখো এটা ক্রিস্টাল একটা ক্রিস্টাল কি হবে একরকম হবে। মনে কর এই ক্রিস্টালটার মধ্যে যে তোমার যে ডিরেকশনে প্লেন গুলো আছে এখানে দেখো কি আছে অন্য ডিরেকশনে আছে, তার পাশেরটা আবার কি আছে আরেক ডিরেকশনে আছে। এবং ডিসলোকেশন যখন মুভ করবে সে যখন এই বাউন্ডারিতে আসবে তখন কি হবে বলো দেখি। এখানে ডিসলোকেশন আছে, সে তো মুভ করবে, স্লিপ হতে গেলে কি ডিসলোকেশন মুভমেন্ট হতে হবে। ডিসলোকেশন মুভ করতে 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 মনে করো যে বাউন্ডারিতে আসলো, এখন কি সে কি আবার সহজেই মুভ করতে পারবে? যেহেতু পাশেরটা আরেক রকম আরেক ডিরেকশনে আছে, তাহলে কি হবে যখনই বাউন্ডারি ক্রিস্টাল বাউন্ডারিতে আসবে তখনই কি হবে ডিসলোকেশন মুভমেন্টটা বাধা পড়বে। ডিসলোকেশন মুভমেন্ট বাধা পড়া মানে কি স্ট্রেংথ বাড়া না কমা? কি ডিসলোকেশন মুভমেন্ট বাধা পাওয়া মানে কি স্ট্রেংথ বাড়া না কমা বলো? পারছো না বলতে? কি তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে তুমি জ্ঞান বাড়াতে আসলা, ডিসলোকেশন মুভমেন্ট বাধা পেলো, বাধা পাওয়া মানে কি সে কি স্ট্রং হওয়া না উইক হয়ে যাওয়া? মুভমেন্ট বাধা পাওয়া মানে কি স্লিপ হচ্ছে না, স্লিপ না হওয়া মানে কি ডিফর্মেশন হচ্ছে না, তাহলে কি সে স্ট্রং হয়ে গেল। যার জন্য কি যেগুলো পলিক্রিস্টাল ম্যাটেরিয়াল সেগুলো অবশ্যই কি সিঙ্গেল ক্রিস্টাল থেকে কি হবে স্ট্রং বেশি হবে না কম হবে? স্ট্রং হবে। হ্যাঁ স্ট্রং বেশি হবে। তাহলে এটাকে এই কারণে পলিক্রিস্টাল ম্যাটেরিয়াল হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল ম্যাটেরিয়াল থেকে স্ট্রং। যে পরের স্লাইড থেকে আমি আজকে আর বলবো না, এগুলো হচ্ছে তুমি কিভাবে তোমার যে কোনো ম্যাটেরিয়ালকে স্ট্রং করতে পারবা সেগুলো আমি এটা পরের ক্লাসে শুরু করবো আর কি। আর এই পর্যন্ত আজকে বলো কোনো কোশ্চেন থাকলে করো, স্লাইড চর্চা পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে করো। কোশ্চেন থাকলে করতে পারো, এই স্লাইড পর্যন্ত যদি কিছু জিজ্ঞেস করার থাকে করো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ও এখান থেকে? জি স্যার, এখান থেকে। আচ্ছা আমি বের করি তাহলে, বন্ধ করে দিলাম।